দেখুন কি সুন্দর একটি বাক্য। এটা এই বিজয়ীদের প্রকৃত গান। সলোমনই ছিলেন সেই ব্যক্তি যিনি ঈশ্বরের কাছ থেকে এই বার্তা পেয়েছিলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনায় তা বলেছিলেন, যেখানে ঈশ্বর তার সাথে কথা বলছিলেন এবং তিনি তা আমাদের কাছে পৌঁছে দিচ্ছিলেন। আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হইয়াছে। আমরা খ্রিস্টানরা, খ্রিস্টান মানে খ্রিস্টের মতো, তাহারা যদি নম্র হইয়া, খ্রিস্টান ভাইরা অহংকারী হবেন না, সর্বদা নিজেকে বিনয়ে রাখুন, প্রার্থনা করে একটানা প্রার্থনা করুন ও আমার মুখের অন্বেষণ করে অবিলম্বে তার অন্বেষণ করুন, দ্রুত যান এবং এখনই তার অন্বেষণ করুন, যা হলো বাক্যের প্রকাশ, এবং আপনাদের কুপথ হইতে ফিরে। এমন লোকও আছে যারা এখনো ধর্মান্তরিত হননি। একজন বিবাহিত পুরুষ বা মহিলা যে শুধু তার সঙ্গীর একদিন মৃত্যুর অপেক্ষা থাকে যাতে সে অন্য কাউকে বিয়ে করতে পারে, এটা ব্যভিচার। এ নিয়ে ভাবতেও যাবেন না। আপনার জীবন সঙ্গীর জন্য প্রার্থনা করুন, মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকুন, তিনি আপনাকে জীবন মুকুট দান করবেন। তারপর তিনি বলেন, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমাদের জমি ও আমাদের আয় নিরাময় হয়, আমাদের আর কোনো কিছুতে চিন্তা করতে হবে না। আমরা বালিশে মাথা রেখে প্রার্থনা করে ঘুমিয়ে পড়ব। তারপর আমরা সকালে ঘুম থেকে উঠে এবং বিছানা ছাড়ার আগে একই কাজ করি, দিনের জন্য কৃতজ্ঞ থেকে, এবং তখন আপনি আমাদের আশীর্বাদ করবেন। পিতা, তুমি তোমার এই দাসের সাথে কথা বলছো, অথচ হে ঈশ্বর, সে তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করছে না। আমি আপনাকে আশীর্বাদ করি যিশুর নামে, আমেন।